शोर सलासिल में सुरूर अज़ली है, फिर पेश नजर सुन्नत सज्जाद ओली है, फिर पेश नजर सुन्नत सज्जाद ओली है। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই 7 জন যুবক ওই মুহূর্তে চিন্তার মধ্যে পড়ে গেল, আমি তো আমার রব ছাড়া, আমরা তো আমার রব ছাড়া কাউকে রব মানতে পারবো না। আমার রব হলেন আল্লাহ। আমাদের রবকে জুড়ে বলেন, আমাদের রব হলেন আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে মানব না, রব হলেন আমার আল্লাহ। ওই 7 জন যুবক বলে, না না, আমরা মূর্তি পূজা কখনো করতে পারবো না, মূর্তিকে রব হিসাবে মানব না, রব হলেন আমার আল্লাহ। যেই মূর্তি মানুষের হাতে বানানো, ওই মূর্তির পূজা আমরা কখনো করতে পারবো না। চলো আমরা ওই এলাকা ছাড়িয়ে আমরা অন্য কোথায় চলে যাই। সুবহানাল্লাহ। বাদশা যদি আমাদেরকে ধরতে পারে, বাদশা আমাদেরকে হত্যা করে ফেলবে, ওই বাদশা আমাদেরকে নির্যাতন করবে, আমরা কখনো ওই বাদশার কথা মানতে পারবো না। আমরা চলে যাই, আমরা চলে যাই। ওই 7 জন যুবক ওই মুহূর্তে ভিতরের মধ্যে একটা আকাঙ্ক্ষা আনলো, যদি কখনো সম্ভব হয়, মহান আল্লাহ যদি আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের ওই ত্যাগকে যদি মহান আল্লাহ কবুল করেন, তাহলে মহান আল্লাহ ওই গোটা এলাকার মধ্যে ইসলামের রাজ্য কায়েম করে দিবেন, ইসলামের আলো ছড়াইয়ে দিবেন। তাহলে চলো আমরা গুহার মধ্যে চলে যাই। ওই 7 জন যুবক তারা গুহার দিকে রওনা হয়েছে। ওই মুহূর্তে দেখা যায় তাদের পিছনে একটা কুকুর তাদের পিছনে যাওয়া শুরু করলো। অনেক লম্বা ঘটনা, এটা বলার সময় এখন নেই, আমি সংক্ষিপ্তভাবে বলবো। মুহতারাম হাজিরিন, ওই মুহূর্তে ওই 7 জন যুবকের সাথে ওই কুকুরটা ওই মুহূর্তে চলা শুরু করে দিল। ওই মুহূর্তে তারা ডাক দিয়ে বলে, ওই কুকুরটাকে তো আমরা তারায়াও আমরা বিদায় করতে পারি না, তাহলে এই কুকুরটা কেন যাইতেছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিরাপত্তার জন্য, তাদের হেফাজতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরটাকে তাদের সহযোগী কইরা মহান আল্লাহ তাদের সফর সঙ্গী করে দিছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন যুবককে এমন ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। ওই 7 জন যুবক যখন গুহার মধ্যে চলে গেল, গুহার মধ্যে চলে গেল, গুহার মধ্যে চলে যাওয়ার পরে মহান আল্লাহ তাদের বিশ্রামের জন্য ওই জায়গার মধ্যে রাখছেন। তারা খুবই আরামের সাথে বিশ্রাম নিতেছে। হঠাৎ মহান আল্লাহ তাদের চোখটাকে লাগায় দিলেন। তারা একটু হালকা হালকা তাদের তন্দ্রা তন্দ্রা ভাব আসলো, ঘুম ঘুম ভাব আসলো। তারা ওই মুহূর্তে ঘুমিয়ে পড়ল। এমন ভাবে ঘুমাইলো, ওই মুহূর্তে ওই দাকিয়ানুসের যেই সঙ্গীরা আছে, যেই সৈন্যরা আছে, তারা ওই 7 জনকে খুঁজতে খুঁজতে একবারে তাদের কাছে চলে এসেছে। এরপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ওই দাকিয়ানুসের সৈন্যদেরকে মহান আল্লাহ ওই মুহূর্তের জন্য অন্ধ বানায়া দিয়েছিলেন। একবারে কাছে যাওয়ার পরে তারা ওই মুহূর্তে দেখতে পায় নাই। ওই মুহূর্তে তারা ওই জায়গা থেকে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এমন ঘুম ঘুমাইলো, আমি মহান আল্লাহ তাদের ঘুমের মধ্যে ডিস্টার্ব দিলাম না। এক নাগারে তারা 300-900 বছর ঘুমাইছে। আরো আসতে কোন আপনারা গুলগাঁও লেখে ঘুমাইছেন, এক নাগারে 309 বছর ঘুমাইছেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ওই ঘটনাটা উল্লেখ করে বলেন, এক নাগারে 309 বছর
ওই গুহার মধ্যে ওই 7 জন যুবক ঘুমাইছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ঘুম পাড়াইছেন, শান্তির ঘুম। কোনো মানুষ তাদেরকে দেখে নাই। কোনো কিছুর শব্দ আকাশের বিদ্যুৎ দেয়, আকাশে যে টাটাগুলা দেয়, ওই শব্দগুলো মহান আল্লাহ তাদের কানের মধ্যেও দেন নাই। মহান আল্লাহ তাদেরকে সব কিছু হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 300 বছর ওই জায়গার মধ্যে ঘুম পাড়াইলেন। এমনিতেই তারা ওই মুহূর্তে ঘুম থেকে উইটা তারা বলে মনে মনে ভাবে, একজন আর একজনকে বলে কত সময় ঘুমাইলাম। কেউ বলে একদিন ঘুমাইছি, আবার কেউ বলে একদিন এক রাত ঘুমাইছি, কেউ বলে না অল্প সময় কিছু সময় ঘুমাইছি। কেউ ওই কথা বলতেছে অল্প সময় ঘুমাইছি, আসলে তারা ঘুমাইছে কতদিন? দূরে বলেন 309 বছর ঘুমাইছে। কিন্তু মহান আল্লাহ ওই বিষয়গুলা তাদেরকে বোঝার দেন নাই। এখন তাদের দলের সমস্ত সৈন্যরা বলে, আমরা তো গতকাল খাবার খেয়ে এসেছিলাম, এখনো খাবার খাই নাই। ঘুম থেকে যেহেতু উঠলাম, যাও একজন বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাওয়ার পরে তুমি ভালো কোনো খাবার নিয়ে আসো। তুমি ওই মুহূর্তে তুমি তোমার চেহারাটাকে ঘুরিয়ে যাও, চেহারাটাকে ঘুরে যাও না, তাহলে ওই দাকিয়ানুসের সৈন্যরা যারা আমাদেরকে খুঁজতেছি তারা আমাদেরকে হত্যা করে ফেলবে। তোমরা ওই মুহূর্তে তুমি চেহারাটা ঘুরে চলে যাও। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা বাজারের মধ্যে গেছে চেহারা ঘুরা, কারণ মানুষ যদি দেখে ফেলে তাহলে বাদশার কাছে নিয়ে যাবে, বাদশাহ আমাদেরকে হত্যা করবে, বাদশাহ আমাদেরকে নির্যাতন করবে। ওই মুহূর্তে দাকিয়ানুসের বাদশাহ, ওই মানুষরা দাকিয়ানুসের ভয়ে তারা আতঙ্কিত ছিল। ওই ব্যক্তিরা বাজারের মধ্যে গেল। বাজারের মধ্যে যাওয়ার সময় চতুর্দিকে শুধু তাকায় দেখে সব কিছু পরিবর্তন। আহারে, গতকাল একরকম দেখে আসলাম, কিন্তু আজ দেখি গতকালের মতো কিছু নাই। কিন্তু এখানে সময় ছিল 309 বৎসর। 309 বৎসরের ওই সময় ওই সমস্ত দেশের মানুষরা তারা সবাই মুসলমান হয়ে গিয়েছিল। ওই 309 বৎসরে সবাই মুসলমান হইয়া তারা এমন ভাবে ধর্মটাকে, ইসলাম ধর্মটাকে প্রচার করতেছে। কোনো মানুষ ওই জায়গার মধ্যে বেঈমান নাই। এমনিতে তারা দেখতেছে, ওই যুবকটা তাকায় দেখতে সব কিছুর পরিবর্তন। আসলে এরকম তো আমি গতকাল দেখলাম না, এটা কেমনে হইল? আমি কি স্বপ্নের মধ্যে আছি? ওই বিষয়গুলা ওই মুহূর্তে তার ভিতরের মধ্যে আনতেছি। এমনিতে তাকায়া দেখেন ওই যুবকটা যখন বাজারের মধ্যে গেল, বাজারের মধ্যে যাওয়ার পরে সে যখন কোনো খাবার কিনলো, খাবার কেনার পরে যখন সে টাকাগুলা দিল, টাকা দেওয়ার সাথে সাথে সব কিছুর বেড়াচাড়া লাগিয়ে গেছে। কারণ টাকা দিছে 309 বছর আগের টাকা। এখন 309 বছর আগের টাকা বাংলাদেশে কি এখন চলবে? ওই মুহূর্তে 309 বছরের আগের একটা মুদ্রা দিছে। মুদ্রা দেওয়ার পরে দোকানদার বলে, কিরে আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? ওই কি ঠাট্টা? আমি তো টাকা দিলাম যে তোমাকে যে জিনিসগুলো নিছি, জিনিসের দাম দিছি না। এবং মুদ্রার দিকে তাকায় দেখে 309 বছর আগের মুদ্রা। হ্যাঁ, তুমি এটা কোথা থেকে নিয়ে আসছো? তুমি কি কোনো গুপ্তধন পাইছো? ওই গুপ্তধনগুলা কি চুরি করে নিয়ে এখন আসছো আমার কাছে? সে বল, না, এটা তো আমি একটু পূর্বে গতকাল বাজার করার পরে এই মুদ্রাগুলা রয়েছিল আমার কাছে, এটা নিয়ে আসি তোমার কাছে। এখন ওই ব্যক্তিটার সন্দেহ জাগলো, কোনো আমাদের এই বাজারের মধ্যে যদি কোনো মানুষকে এইভাবে আমরা সন্দেহযুক্ত কিছু করি, তাহলে একজন আরেকজনটা ডাকি না? এক দোকানদার আরেক দোকানদারকে ডাইকা কয়ে, দেখো এটা সন্দেহজনক মানুষ, এটা তো বিশ্বাস করা যাচ্ছে না। তখন সবাই একত্রিত হইয়া ওই মুহূর্তেই সবাই তাকায় দেখে যে এই বিষয়গুলো তো খুবই রহস্যজনক। 309 বৎসরের পূর্বে, 900 বৎসর পূর্বের এই কয়েনটা এই জায়গার মধ্যে,
তুমি কেমনে কি করলা, সে সমস্ত সব কিছু বলল। বলার পরে তারা বাদশার কাছে নিয়ে গেছে। বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে ওই মুহূর্তে দেখা যায় ইতিহাসের পাতা বা ওই সমস্ত সব কিছু খুঁজে দেখা যায় আসলেই তারা 309 বৎসর পূর্বে ওই যে দাকিয়ানুস বাদশা ছিল, ওই বাদশারকে তারা ভয় করিয়া বাদশার উপর এই বাদশার কথায় মূর্তি পূজা না কইরা ওই মুহূর্তে তারা ওই গুহার মধ্যে, যেই গুহার মধ্যে তারা লুকাইতেছিল ওই গুহার মধ্যে ছিল। আর ওই গুহার মধ্যে তারা 309 বৎসর একসাথে ঘুমিয়েছিল। মহান আল্লাহ তাদেরকে 309 বৎসর খুব আরামে ঘুম পাড়াইছেন। আর 309 বৎসর পরে উইটা দেখে ওই কুঠা দেশ পরিবর্তন। এই এলাকার 309 বৎসরে সমস্ত মানুষ মরিয়া তার নাতি হুতি হন্তি যারা আছে এরা আবির্ভাব হয়ে গেছে। আগের কোনো কিছু নাই, সব কিছু পরিবর্তন। কারণ এই বিষয়টাও এখানে একটা রহস্য আছে। ওই সমাজের ওই তখনকার যুগে ওই যে তারা 309 বছর পরে ঘুম থেকে উঠছিল, আর ওই সময়ের মানুষরা একটা বিষয়ের প্রতি তাদের সন্দেহ ছিল যে মহান আল্লাহ মানুষদেরকে মৃত্যু দিলে মহান আল্লাহ কেমনে তাদেরকে জীবিত করবেন, এই সন্দেহটা তাদের ভিতরে ছিল। তাই মহান আল্লাহ ওই 309 বছর পরে ওই যুবকদেরকে ঘুম থেকে উঠাইয়া আল্লাহ এটা বুঝাইয়া দিলেন যে আমি আল্লাহ চাইলে মারতেও পারি, আমি আল্লাহ চাইলে কি করতে পারি, আমি আল্লাহ চাইলে জীবিত করতে পারি। এই সব কিছুর ক্ষমতা কার কাছে? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর কাছে। তাহলে জানো ওই মুহূর্তে ওই বিষয়গুলা বলে যে আমি মানুষদেরকে মারতে পারি, মানুষদেরকে জীবিত করতে পারি, আমি মানুষদেরকে ওই বিষয়গুলা করতে পারি। কিন্তু দাজ্জাল ওই কথাগুলা মিথ্যা বলে, কিন্তু ওই কথাগুলা শয়তান দিয়া করায়। কিন্তু মহান আল্লাহ এই কথাগুলা কুন আর ফায়াকুন বললে সাথে সাথে সব কিছু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম ওই ঘটনার মাধ্যমে, দাজ্জালের একটা ফিতনার কথা বুঝতে পারলাম। কয়টা ফিতনা? একটা ফিতনার কথা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জীবিত করতে পারেন, মহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মারতেও পারেন। সব কিছুর ক্ষমতা আল্লাহর কাছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো প্রতি ঈমান রাখা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, কোনো কিছুর পূজা করা যাবে না, কোনো মানুষের পূজা করা যাবে না, কোনো মানুষের কাছে নত হওয়া যাবে না। একমাত্র নত হব কার কাছে? একমাত্র মহান আল্লাহর কুদরতি ভাবে সেজদা দিব। ঠিক কিনা? কারণ সেজদা দিব কাকে? আল্লাহকে। বয় করবো কাকে? আল্লাহকে। ঈমান আনবো কার? আল্লাহর প্রতি ঈমান। আমার আল্লাহর প্রতি যদি ঈমান আমি রাখতে পারি না, আমি আমার রবকে যদি মানতে পারি না, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর সামনে আমি ওই মুহূর্তে দাঁড়াইতে পারবো না। কারণ কবরে যাওয়ার সময় ফেরেশতারা তো প্রশ্ন করবেন মান রাব্বুকা। ওই সময় কি বলবেন? রব্বি আল্লাহ। রব হলেন আমার আল্লাহ। আর ওই মুহূর্তে যদি বলেন হা হা লাদি, রব আমি চিনি না, রব আমি জানি না, হা হা লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমার আল্লাহ বলবেন বান্দা আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে সৃষ্টি করলাম বান্দারে, কিন্তু তুমি আমি আল্লাহরে মানলা না, আমি আল্লাহর হুকুম মানলা না, আমি আল্লাহর প্রতি ঈমান আনলা না। ঈমান না আনার কারণে বান্দা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর আমি আল্লাহ ওই মুহূর্তে জাহান্নামের শাস্তি দেওয়া শুরু করে দিব। কারণ আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে, রব আমার আল্লাহকে না মানার কারণে, রব যদি আমি আমার আল্লাহকে মানতাম তাহলে আমি ওই মুহূর্তে কবরের মধ্যে বলতাম রব্বি আল্লাহ। রব হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ ওই মুহূর্তে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, যেহেতু আমার বান্দা সত্য বলেছে, আমি মহান আল্লাহ ওই মুহূর্তে ঘোষণা দিয়ে বললাম ফেরেশতারে দোলারা রে, আমার বান্দার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। এই বিষয়গুলো আমাদের জানার দরকার যে আমার রবকে আমি মানতে হবে। এই দাজ্জালের ফিতনায় পড়িয়া রবকে যেন আমরা না বলি, নবী ওই বিষয়গুলো বলে দিচ্ছেন। 2 নম্বর দাজ্জালের যে ফিতনা,
ফিতনাটা হলো যে মানুষদেরকে ওই মুহূর্তে ইলমের অহংকার, আমার চাইতে বড় জ্ঞানী কেউ নাই। দাজ্জাল বলবে যে এই কথাগুলা, যে আমি হলাম রব, আমি সব কিছু করতে পারি, আমার মতো কেউ করতে পারবে না, আমি জ্ঞানী, আমি সব কিছু জানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা দিয়া মহান আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সূরা কাহাফের মধ্যে মহান আল্লাহ বর্ণনা করিয়া ওই দাজ্জালের 2 নম্বর 3 নম্বর যে ফিতনা, ইলমের জ্ঞান, এই ফিতনার কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মজলিসের মধ্যে বসা, ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো যে আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জ্ঞানী কে? ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই দুনিয়ার মধ্যে আমার চাইতে বড় কোনো জ্ঞানী আর নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলেছিলেন, বলার একটা কারণ হলো এই কারণটা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় জানতেন যে আমার চাইতে ওই যুগের মধ্যে আর ওই মুহূর্তে বড় আলিম নাই। উনি ওই কথাটা বলেছিলেন, আসলে অহংকার করিয়া এই কথা বলেন নাই। কিন্তু মহান আল্লাহ বুঝাই দিলেন যে ওই মুহূর্তে আপনার চাইতে আমি আল্লাহ ওই যুগের মধ্যে আরো বড় একজন আলিম রাখছি, আরো বড় একজন জাননেওয়ালা রাখছি, আপনি জানেন না। কিন্তু মহান আল্লাহ এটা বুঝাইয়া দিলেন। আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলে, ও মুসা, তুমি যেই কথাটা বলছো যে তুমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আলিম না, তুমি সবচেয়ে বড় আলিম না। ওই জমানার মধ্যে আরেকজন পয়গম্বর, কেহ বলেন উনি আল্লাহর নবী, আবার কেহ বলেন আল্লাহর ওলি, যে উনি একজন আছেন যার নাম হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার চাইতে বড় আলিম। যেরকম সুবহানাল্লাহ। উনাকে আমি কোথায় পাইব? আল্লাহ বলেন মাজমা আল বাহরাইন, এমন একটা নদী, 2টা নদীর মধ্যখানের জায়গার মধ্যে তুমি পাইবা। তুমি ওই জায়গার মধ্যে যাইবা, যাওয়ার পরে তুমি একটা মাছকে বিরান করিয়া সঙ্গে নিয়ে যাইবা। আর ওই মাছটা যখন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে সে নদীর এই সুরঙ্গ দিয়া চলে যাবে, তখন মনে করতে পারবা ওই জায়গার মধ্যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে ওনার খাদেম ইউশা ইবনে নুনকে সাথে নিলেন, নিয়া ওই মুহূর্তে উনি ওই জায়গার উদ্দেশ্যে মাজমা আল বাহরাইন, ওই জায়গার উদ্দেশ্যে উনি ওই মুহূর্তে বাহির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সঙ্গে ইউশা ইবনে নুনকে সঙ্গে নিয়া ওই মুহূর্তে ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হবে, বড় আনন্দ। আজ অনেক বিষয় আমি জানবো, অনেক বিষয়গুলো আমি জানতে পারবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে চলে গেলেন। যাওয়ার পরে অনেক জায়গা বিশ্রাম, অনেক জায়গা হাঁটলেন। আমি সংক্ষিপ্তভাবে বলছি, অনেক জায়গা হাঁটলেন। হাইটা একটা পাথরের কাছে গেলেন, গিয়া ওই জায়গার মধ্যে বিশ্রাম নেওয়ার চেষ্টা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে বিশ্রাম নেওয়া শুরু করলেন। আর বিশ্রাম যখন নিবেন, ওই মুহূর্তে ওই পাথর থেকে কিছু পানি বাহির হয়েছিল, কিছু পানি বাইর হয়েছিল। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই পাথর থেকে যে পানি নির্গত হয়েছিল, ওই পানিটা ছিল আবে হায়াতের পানি। কোনো জীবিত কোনো প্রাণী যদি কোনো মৃত কোনো প্রাণী থাকে, ওই মুহূর্তে তা জীবিত হইয়া ওই জায়গা দিয়ে পানি দিয়া চলা শুরু করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদিম ওই জায়গার মধ্যে বসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম নিচ্ছেন। ওই মুহূর্তে ওই মাছটা ওই জায়গা দিয়া জীবিত হইয়া চলে গিয়েছিল। খাদিম ওই বিষয়টা ভুলে গেছেন। তারা ওই মুহূর্তে বিশ্রাম শেষ করিয়া ওই জায়গা থেকে চলা শুরু করলেন। অনেক জায়গা চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খাদিম
অনেক দিন আমরা তো দীর্ঘ সময় হয়ে গেল, এখনো আমরা খাবার খাই নাই। তাহলে বসো, এখন আমরা খাবার খাই। আমার ওই মাছটাকে, ওই খাবারগুলাকে আমার সামনে এনে দাও। এমনিতে ওই সময় ইউসা ইবনে নূন ডাকতে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, যখন ওই জায়গার মধ্যে ছিলাম শয়তান আমাকে বুলাইয়া দিছে। ওই পাথরের কাছে যাওয়ার সাথে সাথে ওই মাছটা ওই জায়গায় জীবিত হইয়া চলে গেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে চলো পিছন দিক দিয়ে চলো, ওই জায়গায় আমাদের আসল জায়গা, যেই জায়গাটার আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওই জায়গার মধ্যে চলে গেলেন। গিয়ে দেখলেন পাথরের মধ্যে হেলান দেওয়া, চাদর দিয়ে আবৃত একজন লোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি সালামের জবাব দিচ্ছেন না, আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে মানন্তা, আপনাকে আনা মূসা, আমি মূসা। আসলে তুমি কি বনি ইসরাইলের মূসা? হ্যাঁ, বনি ইসরাইলের মূসা। তাহলে তুমি এই জায়গার মধ্যে কেন আসলা? মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে ইলম আহরণ করার জন্য মহান আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমনিতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, মূসা, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি আমার সঙ্গে যান তাহলে আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না, আপনি সবরকারীদের মধ্যে থাকতে পারবেন না, আপনি বারবার আমাকে প্রশ্ন করবেন। কিন্তু যদি বারবার আপনি আমাকে প্রশ্ন করেন, ও মূসা আপনি শুনুন, বারবার প্রশ্ন করলে আপনার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। আমি যদি অলৌকিক কোনো কাজও দেখি তাহলে আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। আমি ওয়াদা দিলাম আমি কোনো প্রশ্ন করব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে চলা শুরু করলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছেন, ওখানে একটা নদী পার হবেন। ওই মুহূর্তে দেখা যায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথী খাদেম ইউসা ইবনে নূন ওই নৌকার মধ্যে। এমনিতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর মধ্যখানে ওই নৌকা নিয়ে যাইতেছেন, ওই মুহূর্তে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখলেন একটা পাখি ওই নদীর মধ্যখান থেকে কিছু পানি পান করছে। পাখির ঠোঁটের মধ্যে কিছু পানি, ওই পানি পান করার পরে এমনিতেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আপনি কি একটা বিষয় লক্ষ্য করে দেখেছেন? ওই যে পাখিটা যে পানিটুকু পান করেছে, ওই পাখির ঠোঁটের ভিতরে যে পানি আছে, ওই পানিগুলা আমাদের গোটা দুনিয়ার মানুষের মধ্যে ওই পানি পরিমাণ ইলম আছে। সুবহানাল্লাহ। ওই পাখির ঠোঁটে যেই পরিমাণ পানি, ওই পানি হলো গোটা দুনিয়ার সমস্ত মানুষের ইলম। পাখির ঠোঁটের মধ্যে এক ফোঁটা পানি, এক ফোঁটা ইলিম হইল গোটা মানুষের ভিতরে। আবার বলেন, আর ওই নদীর মধ্যে যেই পানিগুলা আছে, যেই পানিগুলা গণনা করে শেষ করা যাবে না, ওই বাকি সমস্ত পানি মতো ইলিম হলো আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাখির ঠোঁটে অল্প পানি, ওই পানির ইলিম আমাদের, বাকি ইলিম আল্লাহ। তাহলে দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। এখন দেখা যায় নদী যখন পার হবেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে ডাক দিয়ে বলেন, আমরা এখন এই নৌকা থেকে নামবো। ওই মুহূর্তে দেখা যায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে যখন নামবেন, ওই মুহূর্তে দেখা যায় নৌকার মধ্যে কেউ ছিদ্র করে দিলেন। কারণ ওই ব্যক্তিগুলা ওই মুহূর্তে ওই নৌকা পার করাইয়া দিছে, খেওয়া পার করাইয়া দিছে, কোনো টাকা নেয় নাই। কিন্তু ওই মুহূর্তে দেখা যায়
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকাটা ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাম ছিদ্র করে দিলেন। এমনিতে ডাক দিয়ে বলে, গো আল্লাহর পয়গম্বর, আপনাকে আমাদেরকে ওই ব্যক্তিগুলা সহযোগিতা করলো, এখন আপনি তাদের নৌকাটাকে ছিদ্র করে দিলেন, ক্ষতি করলেন, এটা কেমনে সম্ভব? এমনিতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা রে, আমি তো তোমাকে বলেছিলাম কোনো প্রশ্ন করতে পারবে না, কেন প্রশ্ন করতেছো? প্রশ্ন যেহেতু করছো, আর এমন প্রশ্ন করলে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। মুসা আলাইহিস সালাম ধৈর্য হারা হয়ে গেছেন। ওনারা আমার উপকার করলো, এখন আমি ওনাদের ক্ষতি কেমনে করবো? এটা তো হতে পারে না। বলেন সামনের দিক দিয়ে চলো। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে চলতেছেন, হঠাৎ দেখা যায় একটা মাঠের মধ্যে কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছে। ওই মুহূর্তে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাচ্চাকে ওইভাবে ডাকলেন, আসো সামনে আইনেও তার মাথাটা তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আর ধরে থাকা যাবে না। ও খিজির, ওই ব্যক্তির সন্তানটা এত সুন্দর খেলাধুলা করতেছে, তুমি কেন তাকে হত্যা করলা? এটা সম্ভব হতে পারে না, হত্যা কেন করলা? এমনিতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুসা, আমি তো তোমাকে বলেছিলাম ধৈর্য ধরার জন্য, তুমি ধৈর্য কেন ধরলে না? তুমি কেন প্রশ্ন করতেছো? এমনিতে মুসা বলেন, না, আমি ভুলে গিয়েছিলাম, আর কখনো প্রশ্ন করব না। এমনিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সামনে দিয়ে চলা শুরু করলেন। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক খিদা পাইছে। একটা গ্রাম দিয়ে যাইতেছেন, গ্রামের মানুষের কাছে খাবারের আবেদন করলেন। তারা বলেন, না, আমরা আপনাদেরকে খাবার দিতে পারবো না, ভালো কোনো ব্যবহার করলো না। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখলেন, ওই মুহূর্তে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকার একটা বাড়ির পাশ দিয়া যাইতেছেন, একটা দেওয়ালে পড়ে আছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়া এই দেওয়ালটাকে সোজা করে দিলেন। মুসা বলেন, ও খিজির, আমি আর ধৈর্য ধরতে পারবো না, কারণ ওই এলাকার মানুষরা আমাদেরকে খাবারও দিল না। তাহলে তুমি কেন তাদের এইভাবে তাদের ভালো করলা, তাদের উপকার করলা? এমনিতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মুসা রে, তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে পারবো না। তোমাকে তো বলেছিলাম কোনো প্রশ্ন করতে পারবো না, 3টা জায়গার মধ্যে প্রশ্ন করলা, তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। মুসা বলেন, তাহলে সম্পর্ক যেহেতু ছিন্ন করবা, তাহলে ওই 3টা কাজের রহস্য আগে বলো। কেন 1 নম্বরে ওই গরিব লোকগুলার নৌকাটাকে ছিদ্র করে আসলা? এমনিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মুসা, মহান আল্লাহর আদেশে, মহান আল্লাহর হুকুমে আমি ওই কাজগুলা করেছি। কেন তুমি করেছো বলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, এমনিতে আদেশের কারণে ওই আদেশে আমি ওই কাজগুলা করেছি। 1 নম্বর হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন যে ওই যুবক বাচ্চাগুলা খুবই দরিদ্র, ওই নৌকা দিয়া তারা তাদের খাবারের ব্যবস্থা করে, কিন্তু ওই এলাকার মধ্যে একটা জালিম বাদশা আছে, তারা প্রত্যেকটা মানুষের নৌকাগুলাকে তারা জুলুম করিয়া নিয়ে যায়। তাই যে নৌকাগুলোর মধ্যে ত্রুটি আছে, আমি ওই নৌকাগুলাকে ওই জালিম বাদশা নেয় না, আমি ওই নৌকার মধ্যে কিছু ত্রুটি দিয়ে আসলাম, তারা পরবর্তীতে তা ঠিক করতে পারবে। সন্তানটাকে হত্যা করলেন। এই সন্তানটাকে হত্যা করার কারণ কি? ওগো আল্লাহর পয়গম্বর মুসা, 1 নম্বর কারণটা হলো যে ওই
ছোট্ট সন্তানরা যখন বড় হবে, বড় হইয়া সে কাফির হয়ে যাবে। তার মা ইমানদার, তার বাবা ইমানদার, কিন্তু বড় হইয়া বেঈমান হয়ে যাবে। এই জন্য আমি ওই যুবকটাকে ওই সন্তানটাকে হত্যা করেছি। 3 নম্বর কারণ হলো, ওই যে দেওয়ালটা তুললাম, দেওয়াল তোলার কারণ হলো ওই যে দেওয়ালের মালিক যারা, ওই জায়গার মধ্যে 2-3 জন এতিম সন্তান আছে। আর ওই এতিম সন্তানের এই দেওয়ালের নিচে কিছু গুপ্তধন আছে। ওই সম্পদগুলা তারা আহার করবে, ওই সম্পদগুলা তারা বড় হইয়া ওই সম্পদগুলা ব্যবহার করবে। এজন্য আমি যদি আজ ওই জায়গার মধ্যে ওই দেওয়ালটারে তুলি না, তাহলে এলাকার মানুষ তাদের সম্পদকে তারা আত্মসাৎ করে নিবে। এই এলাকার মানুষ যাতে তাদের সম্পদকে আত্মসাৎ না করে, এজন্য আমি মহান আল্লাহর হুকুমে ওই দেওয়ালটাকে তুলিয়া ওই এতিমের সম্পদকে আমি হেফাজত করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম দাজ্জালের ফিতনার মধ্যে এমনও ফিতনা আসবে, শেষ মুহূর্তে মানুষের সম্পদ আত্মসাৎ করবে, মানুষের উপর জুলুম করবে, মানুষের সম্পদ আত্মসাৎ করে নেবে, এমন ফিতনা। এর মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে এই ইলমগুলা তো আমার জানা নাই, মহান আল্লাহ এই ইলমগুলা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন।